পেনশনের টাকার জন্য 4 বছর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও টাকা না পেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফ্রান্সিলিয়া গোমেজ। শুধু তাই নয়, পেনশনের টাকা ছাড় করাতে গিয়ে সিভিল সার্জনের সঙ্গে 12 লাখ টাকার ঘুষ চুক্তি এবং 5 লাখ টাকা লেনদেনের একটি চাঞ্চল্যকর অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্বজনরা। এ নিয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ। 2021 সালের 4 এপ্রিল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার হিসাবে অবসরে যান ফ্রান্সিলিয়া গোমেজ। এরপর শুরু হয় তার দীর্ঘ পেনশন প্রাপ্তির লড়াই। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে তার ছেলে বিনয় দেউরি যোগাযোগ করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সঙ্গে। পরে সকল টাকা পাইয়ে দেওয়ার শর্তে সিভিল সার্জনের সঙ্গে মোট 12 লাখ টাকার চুক্তি হয় বলে অভিযোগ করেন। বাকি পেনশনের কাজটা সে করে দেবে, তো পেনশনের কাজ আজ অবধি করেও নাই। পেনশনের কি সমস্যা সেটা তো এখন যখন টাকা দিতে পারি না, তখন আমার মার নামে একটা ভুয়া তথ্য ছড়াইলো যে নাকি জাল সার্টিফিকেট দিয়ে আমার মা ওই চাকরিতে জয়েন করছে। অবশেষে সমস্ত পাওনা ও মানসিক যন্ত্রণা নিয়ে 2025 সালের 26 জুলাই মারা যান ফ্রান্সিলিয়া গোমেজ। পরিবারের দাবি, ঘোষ বাণিজ্যের মানসিক চাপে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমার স্ত্রীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার আমি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং সঙ্গে সঙ্গে আর যাতে এরপরে কোনো নার্সের সেবিকার যাতে এই ধরনের কষ্ট করতে না হয়। চুক্তি অনুযায়ী নগদ 5 লাখ টাকা দেয়া হয় সিভিল সার্জনকে এবং বাকি টাকার গ্যারান্টি হিসেবে জমা রাখা হয় একটি ব্ল্যাঙ্ক চেক। এরপর একটি অডিও ফাঁস হয় যোগাযোগ মাধ্যমে। তুমি সব জায়গায় নিজে গেলে কিন্তু বিপদ, বুঝছো, পরে কিন্তু কিছুই করতে পারবো না। আমি তো রোববারে রাতে আসবো, তুমি সোমবার দিন দেখা করো। সোমবার দিন তোমার আমি চেকটা দিয়ে দিব, তুমি টাকা দিয়ে দিও, বুঝছো? ঠিক আছে স্যার। এদিকে ঘুষ নেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান। সম্পূর্ণ মিথ্যা। তার সাথে এই ধরনের কোনো, কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনি টাকা নেবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য কেউ কোনোদিন কাউকে টাকা দেয়, ওটা তো নিজের টাকা। 4 বছরের হয়রানি আর ঘুষের জাতাকলে পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু। পেনশন কি তবে অধিকার নয়? প্রশাসনের টেবিলে জিম্মি থাকা কোনো পণ্য? অডিও ফাঁসের পরও প্রশ্ন থেকে যায়, এর বিচার আদৌ মিলবে? লিওন আজাদ, RTV।